নমস্কার সবাইকে। আজ আপনাদের কৃষ্ণ কথায় শোনাবো কুচক্রী শকুনির কথা। শকুনি কে ছিলেন? শকুনি ছিলেন গান্ধার নরেশ, গান্ধারের রাজপুত্র। তিনি রাজাও ছিলেন, কেননা তার পিতার অনেক বয়স হয়ে গেছিল, তাই তিনি শকুনিকে তার রাজ্যের রাজা করবেন বলে ঠিকও করেছিলেন। তিনি তার একমাত্র ভগিনী তাকে প্রচণ্ড ভালোবাসতেন। তিনি গান্ধারীকে এত ভালোবাসতেন যে তিনি গান্ধারী যদি অন্ধকারে থাকতে পারত না বলে তিনি শত শত জোনাকি পোকা একটি সুদৃশ্য কৌটায় ভরে এসে ভগিনী গান্ধারীর ঘরে রেখে দিতেন, যাতে তার ভগিনী অন্ধকারে ভয় না পায়। কিন্তু বিধাতার কি লিখন, তার ভগিনীর বিবাহ হলো অন্ধ রাজা ধৃতরাষ্ট্রর সঙ্গে। শকুনি কিছুতেই মেনে নিতে পারেননি যে তার একমাত্র আদরের ভগিনী অন্ধ রাজার সঙ্গে বিবাহ হবে। তারপর যখন দেখলেন যে তার ভগিনী অত্যন্ত রাগে, দুঃখে, হতাশায়, গ্লানিতে জর্জরিত হয়ে নিজের দুটি চোখ বন্ধ করে দিলেন, পৃথিবীর আলো আর কোনোদিন দেখবেন না বলে প্রতিজ্ঞা করলেন, সেদিন তো শকুনির এত কষ্ট হয়েছিল যে যার বোন এতটুকু অন্ধকার সহ্য করতে পারত না, সে নিজের জীবনটা একেবারে অন্ধকার করে দিল দু চোখে পটি বেঁধে। সে কোনোদিন আলোর মুখ দেখবে না। এ গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, শকুনির রাজ্য, রাজত্ব সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিল ধৃতরাষ্ট্র, তার একমাত্র ভগ্নীপতি। কেননা হস্তিনাপুরের অসম্ভব ক্ষমতা ছিল, কিন্তু তারা ছিল ছোট্ট রাজ্য। তার পরিবারের সবাই নিহত হয়েছিল। তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি যতদিন বেঁচে থাকবেন তিনি ধৃতরাষ্ট্র ও তার পরিবারের চরম ক্ষতি করবেন। তাতে যদি তার একমাত্র ভগিনীর ক্ষতি হয়ে যায় তাও তিনি মেনে নেবেন। তার ভগিনীর জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছে যে রাজা, শক্তি বলে, ক্ষমতা বলে, তার পিতা সহ সমস্ত অন্যান্য ভাইদের হত্যা করেছে যে ধৃতরাষ্ট্র, তাদের রাজত্ব সে নিজে হাতে ধ্বংস করবে। কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, এবং যুদ্ধ কেন হলো আপনারা জানেন। এর প্রথম থেকে সমস্ত কিছু শকুনির পাশার খেলা। শকুনি যদি পাশা খেলায় দুর্যোধনকে না উস্কাতো তাহলে এই পাশা খেলা হতো না, তাহলে দ্রৌপদীর বস্ত্রহরণ হতো না, পঞ্চপাণ্ডবকে 5টি গ্রাম দেওয়ার কথা পর্যন্ত তিনি উড়িয়ে দিয়েছিলেন। তিনি দুর্যোধনের এতটাই মাথা খারাপ করে দিয়েছিলেন, দুর্যোধন তাঁর কথা ছাড়া তার পিতার কথা পর্যন্ত শুনত না। তিনি এটাই চেয়েছিলেন এবং এটাই তার জীবনে হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ হলো 18 দিন পরে, তিনি নিজেও মারা গেলেন এবং কৌরব সমস্ত সেনাসহ তার ভগিনীর 100টি পুত্রও মারা গেল। তিনি খুব মনের আনন্দ নিয়ে মারা গিয়েছিলেন, কেননা তিনি তার প্রতিশোধ তুলতে পেরেছিলেন। এই হলো শকুনির জীবনী বৃত্তান্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জীবনে সর্বদা সৎ থাকার চেষ্টা করবেন, কাউকে কষ্ট দেবেন না। রাধে রাধে।